ভোট এলেই প্রতিশ্রুতি মেলে কিন্তু ফেরে না ভাগ্য, তাই এবার কড়া অবস্থান নিলেন গ্রামবাসীরা। আগে রাস্তা পরে ভোট, এই দাবিতে দেওয়াল লিখনে ছয়লাভ পুরুলিয়ার রাজাপেলা গ্রাম। পানীয় জল এবং রাস্তার দাবিতে সরাসরি বিধানসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকার বাসিন্দারা। চারিদিকে শুধু দেওয়াল লিখন, কোথাও লেখা রাস্তা না দিলে ভোট নেই, কোথাও আবার দাবি উঠেছে পরিশ্রুত পানীয় জলের। বিধানসভা নির্বাচনের মুখে এই ছবি এখন ধরা পড়ছে পুরুলিয়ার রাজাপেলা গ্রামে। দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তা আর জলকষ্টে নাজেহাল বাসিন্দারা এবার একজোট হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন। গ্রামবাসীদের এই ক্ষোভের খবর পৌঁছাতেই তড়িঘড়ি নড়েচড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবার সকালে গ্রামে পৌঁছান প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা। রাস্তার সমস্যা নিয়ে তারা আলোচনা করেন গ্রামবাসীদের সঙ্গে, কিন্তু আধিকারিকদের আশ্বাসে মন গলেনি গ্রামবাসীর। তাদের সব কথা কাজ শুরু না হওয়া পর্যন্ত তারা নতি স্বীকার করবেন না, ফলে প্রশাসনের হস্তক্ষেপও এখনও কাটেনি জট। মানে গ্রাম ঢোকার কোনো রাস্তা নাই নাকি? কাঁচা রোডে মানে খাল হবে রাস্তা অসুবিধা পুরো দেয়। রাস্তা কোনো দিক থেকে গ্রামে ঢোকার জন্য ঠিকঠাক রাস্তা মানে বিশেষ করে স্কুটিতে তো বেশি অসুবিধা, এতেই জায়গা স্লিপ করে যায়। আর বর্ষা আপনারা দেওয়াল লিখন করছেন আগে রাস্তা পরে ভোট, কেন? কারণ আমরা সিপিএম সরকার, কংগ্রেস সরকার, তৃণমূল সরকার আমাদেরকে রাস্তা মানে যে আমাদের সমস্যা 100টা পরিবার আমাদের গ্রামে রাজাপেলা গ্রামে, তো 100টা পরিবার আছে কিন্তু আমাদের রাস্তা নেই। 3টি রাস্তা আছে, 3টি রাস্তাই খারাপ। বর্ষার সময় এমনকি 4 চাকা গাড়িকে আমাদেরকে ঠেলে বের করাতে হবে, এরকম পরিস্থিতি থাকে। আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানানো হয়েছে, বিএলআর জানানো হয়েছে, বিডিও স্যারকে জানানো হয়েছে, এমএলএ স্যারকেও জানানো হয়েছে। আপনারা গ্রামে দেওয়াল লিখন করছেন আগে রাস্তা পরে ভোট, কেন? কেন করছে এই জিনিসটা? আমি এতদিন বড় হলে ছোটো থেকে খবর নেই, আমি রাস্তা দেখতে পাই না। দুর্ঘটনা আমার একবার প্রায় হাত ভাঙিয়েছে, হাতের এখনো দাগ আছে, তার জন্য এগুলোকে ঠ্যাং ভাঙিয়েছে, গ্যাস আনতে বহুত কিছু প্রোগ্রাম আছে, কিন্তু বাবা পারে না, দাদু পারে না। এখন আমি তারা এইটার জন্য একটু অনুরোধ করে করছি যে সে রাস্তাটা হয়। সরকারকেও অনেকবার জানা আছে, এমএলএকেও আমি জানি যে খুদ বলেছি, কিন্তু ওনার পারে না। কিন্তু যদি পারা হয় তাহলে এইটার জন্য আমি অনুরোধ সবাইকে করছি সেই রাস্তাটা আমাদের হোক। মানে গ্রাম ঢোকার কোনো রাস্তা নেই? রাস্তা নেই, আমার বাবা দাদু কেউ করতে পারে না, আমিও করতে পারেন না, তারাও এখন দেখছে না, তাহলে আমরা কবে রাস্তা দেখতে পাবো? আপনার নাম? গ্রামে কোনো দিন তো রাস্তা নেই, 3 দিকে যাচ্ছে, 3 দিকে গাড়ি যাচ্ছে। আমাদের ডেলিভারি পেশেন্ট আধা রাস্তা রইতে, বরযাত্রী গেলে আধা রাস্তা রইতে চেপে যেতে বরযাত্রী। বরযাত্রী গাড়ি ঢোকে না গ্রামে? ঢুকে না, বাস করলে মলমনা রইতে হয়, না হুড়ুমদা রইতে হয়, তারপর হাঁটে হাঁটিয়ে আসে নাকি? হাঁটে হাঁটে আসতে হয়। আর পেশেন্ট যদি হয়ে যায়? পেশেন্ট যদি হয় তো পেশেন্ট ওরকমভাবে ছোটো গাড়ি কোনো রকম ঢুকায় ঠেলে ঠেলে হলো। আমাদের যে বর্ষার দিনে তো পাড়ারেই নেই, বহুত প্রোগ্রামে যেতে হয়। কাঁচা রাস্তা আছে, টুকু প্রায় পার হয়। আপনার নাম? আমার নাম মথানচন্দ্র মাহাতো। উত্তপ্ত আবহে এবার সুর চড়িয়েছে বিরোধীরাও। এই বিষয়টি নিয়ে সরব হন স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। কংগ্রেস নেতা ভগীরথ মাহাতো ও বিজেপি নেতা সঞ্জয় মাহাতোর দাবি, উন্নয়ন শুধু বিজ্ঞাপনেই আটকে আছে। গ্রামের রাস্তার কঙ্কালসার চেহারা প্রমাণ করছে সরকার কতটা ব্যর্থ। শুধুমাত্র রাজাপেলার যে ঘটনা সেই ঘটনা নয়, আমাদের বড়াবাজার ব্লকের মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তার অভাব আছে, বিভিন্ন জায়গায় জলের সংকট আছে, বিভিন্ন জায়গায় আরও অনেক কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলা আপনি দেখবেন যে বড়াবাজার টাউনের মধ্যেও জলের সমস্যা রয়েছে। সাথে সাথে বড়াবাজার থেকে লটপদা যাওয়ার পথে যে হাড়িজোড়ের রাস্তা, সেই রাস্তার মধ্যে একটা কালভার্ট পড়ে, একটা ব্রিজ পড়ে, ছোট একটা ব্রিজ পড়ে, সেখানে ভঙ্গুর অবস্থায় সেই ব্রিজটা পড়ে গেছে। এমন একদিন আসবে যেখানে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনার কবলে সাধারণ মানুষ পড়তে পারে। আজ দীর্ঘ 6 মাস আগে আপনাদের চ্যানেলের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখে থাকবেন, সেটা নিউজ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে উনি কী বলেছিলেন যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা সেই কাজটা করব। আদৌ কি তিনি করতে পারেছেন? এই মিথ্যাচারী যেমন তৃণমূলের সরকার চলছে, তার প্রশাসনিক দপ্তরে যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু সেমভাবেই মানুষকে ভাঁওতাবাজি করছে এবং প্রতিশ্রুতি দিয়ে। এরা মুখে বলে কাজে। এই যে রাস্তা নিয়ে যে
আন্দোলন চলছে, রাস্তা না হলে রাস্তা আগে পরে ভোট, এটা খারাপে, যেহেতু এখনও এক একটা গ্রাম এখনও যে বঞ্চিত আছে, এরা লক্ষ্য রাখেনি যে বর্তমান সরকার কংগ্রেসেই একমাত্র পথ, কংগ্রেসেই দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষের। কংগ্রেস উন্নয়নের কথা বলে, উন্নয়ন কংগ্রেস যা করেছে, যে বর্তমান সরকার, বিগত সরকার সে কাজ করতে পারেনি, তাই জাতীয় কংগ্রেস একটুকু দুর্বল এলাকায় তার সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা পথে নেমেছি। এই যে সরকার, লুটেরাজ সরকার, এই সরকারে যারা এখনও তৃণমূল করছে, তারা আমার একদিন সাথী ছিলেন, কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছেন, তাদের কিছুই ছিল না। সময় মতো কর্মীদের কাছে গেলে সেবা জল জুটত না, তারা এখন নিজেদের গাড়ি বাড়ি করে মশরতে বুঝে মজা লুটছে। মুখে এরা ভাতা যেই নেওয়া, ওইটা বেশিরভাগ এরা উন্নয়ন দেখাচ্ছে, যুবশ্রী, কন্যাশ্রী, কিন্তু এদের কোনো কর্মশ্রী নাই, এদের কোনো শিক্ষাশ্রী নাই, শিক্ষার দিক দিয়ে নাই, এদের স্বাস্থ্য দিকে নাই, প্রত্যেকটা ক্ষেত্রে এদের দুর্নীতি, চুরি ছাড়া এদের অন্য কিছু নাই। একমাত্র জাতীয় কংগ্রেস বিকল্প, কংগ্রেসকে শক্তিশালী করুন, একমাত্র কংগ্রেসেই পথ দেখাবে সাধারণ মানুষের জন্য। এখন দেখার প্রশাসনের আশ্বাস আর রাজনৈতিক চাপানুতরের মাঝে রাজাবেলার মানুষের এই দীর্ঘদিনের দাবি আদৌ পূরণ হয় কিনা, নাকি ভোটের বাক্সে এর প্রভাব পড়ে।